হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবারও আজকে আরেকটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তোমাদের কাছে। আজকের রেসিপি হচ্ছে আমার কাঁঠাল চিংড়ি। চলো তাহলে শুরু করি। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। এবার হলুদ পাউডার দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে জলটা দেখো ফুটে গেছে। এবার কেটে রেখেছিলাম আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ফুল আলু কুক করিনি, 90% কুক করেছি। এবার এটাকে তুলে রেখে দেব। এবার কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিব। যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালগুলোকে তুলে রেখে দেব। এবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাতে সরষের অয়েল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো ভেজে নিব। আমি এখানে দুবারে চিংড়ি মাছ ভাজছি। প্রথমে অর্ধেকটা দিয়ে দিয়েছি, তারপরে নেক্সট টাইম অর্ধেকটা দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো আমি 1 মিনিট মতন ভেজেছিলাম। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো তরকারিতে দেওয়ার পর মাছগুলো শক্ত হয়ে যায়, নরম থাকে না, ওই জন্য বেশিক্ষণ ভাজিনি আমি। এবার তুলে রেখে দেবো। আমার ভাজা হয়ে গেছে। প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করে নিও অ্যাড সহ। বেঁচে রাখা চিংড়ি মাছগুলো ছিল, সেগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে দিয়েছি। এবার সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে ভেজে নিব। এবার কাঁঠালগুলোকেও ভেজে নিব ভালো করে। দেখো কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিব। এবার মশলাটাকে তৈরি করে নিব। আবারও তেল দিয়ে দিব। এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিব। তেজপাতা, শুকা মির্চ, দারচিনি, 4টে ছোটো এলাচ আর লং ছিল। এখানে আমি 5টা পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে, সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিব প্রথমে। আবারও বলছি, প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও। দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম পেস্ট করে, সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় সাইজের রসুন ব্যবহার করেছি, আর 4টে কাঁচা লঙ্কা, আর ছোট একটা আদা।
এবার ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দিব হলুদ পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, জিরা পাউডার আর ধনিয়া পাউডার। আবারও নেড়ে নেব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে, নাহলে মশলাটা নিচে থেকে জ্বলে যাবে। এবারে 2টো টমেটো বেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার ভালো করে মশলাটাকে ফ্রাই করে নেব। এখানে দেখো মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেছে, নেড়ে নিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এই সময় জল দিব না, আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম। জল না দিয়ে এরকম করে 5 মিনিট ঢেকে রাখলে প্রথমে কাঁঠালের তরকারিটা আরও টেস্টি হয়ে যায়, খেতে অনেক সুন্দর হয়। এবার জল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব, ভালো করে নেড়ে নিয়ে ঢেকে রেখে দেব। এরকম করে রান্না করলে কাঁঠাল চিংড়ি খেতে অসাধারণ হবে, সত্যি বলছি খুবই সুন্দর হয়েছিল, মাংসর থেকেও বেশি টেস্ট হয়েছিল। এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলা, ধনে জিরে আর কাঁচা শুকনো মরিচ ছিল, সেটাকে ফ্রাই করে মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটা অপশনাল আছে ম্যাগি মশলা দেওয়াটা, বাড়িতে থাকলে দিও, না থাকলে না দিলেও হবে। এবার ঘি দিয়ে দিব, 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছিলাম আমি। এবার রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আমার রান্নাটা কমেন্ট করে বলে দিও। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ঠিক আছে, তাহলে আজকেকার মতন টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। টাটা বাই বাই।